বরিশালের টানা 4 দিন যাবৎ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই টানা বৃষ্টিপাতের কারণে বরিশাল নগরীর অলিগলি সহ যে মূল সড়কের যে সড়কগুলো রয়েছে সে সকল সড়ক আসলে সেই বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর বটতলা এলাকায়। সেই বটতলা এলাকায় কিন্তু এই গত 3 দিন যাবতই এই সড়কটি পানির নিচে রয়েছে। তবে এই সড়কের একটু ভিন্নতা রয়েছে যে আসলে সামান্য বৃষ্টিপাত হলেই সড়কটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং এই কারণে এই এলাকার বাসিন্দাদের আসলে ব্যাপক ভোগান্তিও পোহাতে হয়। আসলে এই সড়কের সাথেই বরিশাল নগরী থেকে ঢাকা বরিশাল মহাসড়কের আসলে কানেকশন হয়েছে বলা যায় এবং এই বটতলা সড়ক বটতলা নবগ্রাম সড়কটি যে এই এলাকার মানুষের দুর্ভোগের যে বড় একটি কারণ সেটি আসলে চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি আসলে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বরিশাল জেলায় কিন্তু এই 4 দিনে প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং বরিশাল বিভাগের যদি তথ্য একটু জানিয়ে রাখি যে বরিশালে আজকে কিন্তু 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ভোলায় 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঝালকাঠিতে 139 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, পিরোজপুরে 157.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বরগুনায় 129 মিলিমিটার বৃষ্টিপাত এবং পটুয়াখালীতে সর্বোচ্চ 178 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে বরিশালের যে আবহাওয়া অফিস রয়েছে সেখানকার পর্যবেক্ষকরা আমাদের কিন্তু জানিয়েছেন। এবং বরিশালে আজকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে বলা যায়, যে কারণে আসলে যে নগরীর যে বিভিন্ন পয়েন্টে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা আসলে নিরসনের কোনো উপায় আসলে দেখা যাচ্ছে না। আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, বরিশালে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু লঞ্চ কিন্তু বন্ধ ছিল। গতকাল অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং আবহাওয়া ভালো হওয়ায় একটু উন্নতি হওয়ার কারণে আজ সকাল থেকে সেই লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং গতকাল রাতে কিন্তু বরিশালের যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চ রয়েছে পারাবাত লঞ্চ, সেই লঞ্চটি ঝড়ের কবলে পড়েছিল। সেখানে প্রায় 1000 খানেক যাত্রী কিন্তু বেশ আতঙ্কের মধ্যে ঢাকায় পৌঁছেছে এবং আজ সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যাত্রী সংখ্যা আমরা কম দেখেছি। পাশাপাশি বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাত, পাশাপাশি বরিশালের বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু সকল ধরনের পরীক্ষা পাশাপাশি ক্লাসগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবার ক্লাস শুরু হবে। আপনারা আসলে দেখতে পেয়েছেন যে আসলে এই বরিশাল নগরীর বটতলা এলাকার চিত্র, এমন চিত্র কিন্তু বরিশাল নগরীর কাউনিয়া, পলাশপুর সহ আমরা দেখতে পেয়েছি অক্সফোর্ড মিশন রোডে মানুষ আসলে কিন্তু শহরে থেকেও ঘর থেকে বের হতে পারছে না, ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, জরুরি কাজেও তারা বের হতে পারছেন না এবং এই ধরনের পরিস্থিতি আরও বেশ কয়েকদিন থাকবে বলে আমাদের কিন্তু জানিয়েছেন কিন্তু বরিশাল আবহাওয়া অফিস। কিন্তু বরিশাল পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে বরিশাল নগরী ঘেঁষা কীর্তনখোলা সহ যে 23টি নদীর পানি রয়েছে সেখানে 2-1টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেনি। অতএব বরিশাল নগরীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেগুলো পুরোপুরি কিন্তু বৃষ্টির পানির কারণে হয়েছে, এর সাথে কিন্তু নদীর পানির কোনো কিন্তু সংযোগ নেই বলে জানিয়েছেন আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে। আসলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং এর স্থায়ী সমাধানও তারা চেয়েছেন এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার করা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগকেই কিন্তু তারা দায়ী করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে বরিশাল থেকে আমার কাছে কিন্তু এতটুকুই তথ্য ছিল টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার।